কি ব্যাপার, মন খারাপ কেন? কিছু হয়নি, তুমি তোমার কাজ করো। কিছু একটা হয়েছে সেটা তো আমি বুঝতে পারতেছি। কি হয়েছে সেটা আমাকে বলো। কেন মন খারাপ? তুমি জানো না আমার মন খারাপ কেন? আমি কি করে জানবো তোমার কেন মুড অফ? তোমার মা আমাকে ভালো থাকতে দিয়েছে? তোমাকে বিয়ে করে কি আমি এই বাসায় কাজের বউ হিসেবে এসেছি? অসম্ভব। তুমি এই বছর কাজের বউ হবা কেন? তুমি হচ্ছে আমার রাজরানী। তুমি আমার রানীর মতো থাকবা। তোমাকে আমি সুবিজের মতো করে সাজায় রাখি, আদর করে রাখি, যত্নে রাখি। তুমি কেন? মা তো এটা খুব খারাপ কাজ করছে। তোমার কাজের কথা বলে এটা করে এটা করে। শুয়ে থাকলেও তার মাথা জ্বলে না? মজা নিচ্ছ আমার সাথে, তাই না? আজব, তুমি কি বলতেছো এগুলো? আমি তোমার সাথে মজা করবো কেন? তুমি হচ্ছে আমার একমাত্র ভালোবাসার মানুষ। আমি তোমার সাথে মজা করতে পারি? তোমার কেউ কষ্ট দিলে কি আমার সহ্য হয় বলো? চুপ করো, আর একটাও কথা বলবে না। হয় তোমার মা এই বাড়িতে থাকবে, না হয় আমি থাকবো। এবার তুমি সিদ্ধান্ত নাও কি করবে। মা যদি বাড়িতে থাকে তুমি এই বাড়িতে থাকবা না, তো? কখনোই না, আমি আমার বাপের বাড়িতে চলে যাব। তোমার কোথাও যাওয়া লাগবে না। আমি কি তোমার চলে গেলে আমি বাঁচতে পারবো? মরে যাবো তো। তোমার মাকে বাড়ি থেকে বের করে দিতে হবে, তো আমি মাকে বাড়ি থেকে বের করে দেবো। ওনার আর কি দরকার? উনি অনেকদিন থাকছে আমাদের বাড়িতে। পার বয়স হচ্ছে, মা যাবে বৃদ্ধাশ্রমে বা যে কোনো জায়গায় যাবে সে এক জায়গায়। হ্যাঁ, আমি তো এইটাই বোঝাতে চাচ্ছি তোমাকে, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। হ্যাঁ, সে জীবনে অনেক আয়েশ করছে, অনেকবার এই বাড়িতে থাকছে, তার আর অধিকার নাই। সে এই বাড়ি থেকে চলে যাবে। তুমি আর আমি সুখে শান্তিতে এই বাড়িতে থাকবো। মানে বৃদ্ধাশ্রমে থাকবে, উনি মানুষের সাথে কথা টথা বলবে। আর এদিক থেকে আমার খরচাটাও বাঁচবে, বুঝো না? একদম ঝঞ্ঝট কমে গেলো। তোমার আমি আংটি দিতে পারবো, বিভিন্ন কসমেটিক্স দিতে পারবো। চলো মানে বৃদ্ধাশ্রমে দিয়ে আসি। আমি জানতাম তুমি আমার কথা ফেলতেই পারবে না। কি যে বলো তুমি! আমি তোমার কথা ফেলতে পারি, আমি পৃথিবীর সবার কথা ফেলতে পারি। মানে ডাক দিয়ে বৃদ্ধাশ্রমে পাঠাই দিয়ে আসি। আচ্ছা, আর ব্যাগ ট্যাগ গুছানো আছে নাকি? আরে আমি বুঝিয়ে রেখেছি। আমি জানতাম তুমি এই কাজটা করবা। তুমি আমার বউ না, তুমি তো করবাই এটা। আসো, তোমরা খালি বিদায় করে দেবো। মা, এই মা, কি হয়েছে বাবা? এদিকে আসো। কি হয়েছে বাজান? বসো না, কথা আছে। বিষয় হচ্ছে কি, তোমার তো এই বাড়িতে থাকতে খুব কষ্ট হয়, একা একা, কোনো সঙ্গ নাই, কিচ্ছু নাই। তুমি একটা কাজ করো, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। বৃদ্ধাশ্রমে? কি কাজ বাবা? তোরে থিয়া, বৌমারে থিয়া। তুমি কি কইতেছ? আমি তোমার সুখের জন্য আমরা এত সুন্দর একটা ডিসিশন নিলাম, কি বলো? মানে 3 বেলা খাবার পাবা, কেউ তোমার কথা শোনাবে না, তুমি সবার সাথে গল্প করবা। বুড়া মানুষ হলে তো একটু গল্প টল্প করে সঙ্গ লাগে। বাবা, বৃদ্ধাশ্রমে গেলে সবার সাথে আমি কথা কইতে পারবো, মিশতে পারবো, কিন্তু আমার ছেলে, আমার বৌমা ওগুলো তো পাবো না। কি আজব কথাবার্তা শোনো তো এগুলো! তুমি এক্সকিউজ দিতেছো, কি বাচ্চা পোলাপানের মতো কান্না করতেছো? তুমি ওখানে সুখে শান্তিতে থাকতে পারবা? ও বাবা, আমি চাই তোরা শান্তিতে থাক, আমার লেগে তোকে অশান্তি হোক, এটা আমি চাই না। তোমার জন্য প্রত্যেকটা দিন বাসায় অশান্তি হচ্ছে। তুমি যদি না যেতে চাও তাহলে তুমি বাড়িতে থাকো, আমরা দুজন বৃদ্ধাশ্রমে চলে যাই। ঠিক আছে বাবা, তুই আবার নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আয়। এই লক্ষ্মী মেয়ের মতো কথা বলছো। যাও, ব্যাগটা নিয়ে আসো। শোনো, মার ব্যাগটা কিন্তু না, তোমার ব্যাগটা গুছিয়ে নিয়ে আসবা। আমার ব্যাগ কেন? ও মা, তোমার ব্যাগ? মা তো বৃদ্ধাশ্রমে যাচ্ছে না, তুমি তো ওর বাবার বাড়িতে যাচ্ছ। মানে কি? ও, আমরা ঘুরতে যাবো তাই না? ঘুরতে যাবা না, তুমি তোমার বাপ বাবার এই চিরদিনের জন্য চলে যাবা। কি বলতেছো তুমি এইসব? তোমার মাথা ঠিক আছে? আমার মাথা ঠিক আছে বলে আমি ডিসিশন নিয়েছি। যদি আমি অসুস্থ হতাম তাহলে তো আমি মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিতাম। তোমার এটা মাথায় ঢুকলো কিভাবে যে আমি আমার মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব? হ্যাঁ, ননসেন্স কোথাকার! মাথার মধ্যে এতটুকু বুদ্ধি নাই? হ্যাঁ, তুমি আমার মার ইতিহাস জানো? এই মা মানুষের বাসায় কাজ করে, তার গায়ের রক্ত পানি করে তারপর আমাকে পড়াশোনা করাইছে। আমার কোনো অভাব বুঝতে দেয় নাই সে। আজকে আমার এই যে অর্থ সম্পদ দেখছো, আমার জব দেখছো, বিশাল একটা, আমি এস্টাবলিশড শুধুমাত্র আমার এই মার জন্য। আর সেই মাকে তোমার জন্য আমি আমার বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবো? হোয়াট ননসেন্স! তুমি কি ভাবছো তোমাকে ভালোবাসি? আরে মায়ের ভালোবাসা, ওয়াইফের ভালোবাসা টোটাল আলাদা। এখানে এক করার কিচ্ছু নাই। তোমার কোথাও কমতি রাখি নাই তো আমি। তোমরা কেন এটা বোঝো না? নির্বোধ, মাথা মোটা।
এটা বুঝতে পারো না কেন? হ্যাঁ, তোমাদেরকে একটু ভালোবাসলে তোমরা মাথায় উঠে যাও। যাই হোক, আমি তোমার সাথে আর তর্কে জড়াতে চাচ্ছি না। তোমার সাথে তোমার মতো একটা মেন্টালিটি এত নিচু মেয়ের সাথে আমি কথা বলতে চাচ্ছি না। তুমি যাও, তুমি এই মুহূর্তে চলে যাও। তোমার সাথে আমি আর সংসার করবো না। তোমার ডিভোর্স, তোমার টাকা যা লাগে আমি সব কিছু তোমার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। তুমি আমার সামনে থেকে সরে যাও। যাও। কিসের প্লিজ আমাকে কিসের প্লিজ? তোমার মতো মেয়ে ক্ষমা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে। তুমি বের হয়ে যাও। যাও। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন। ওঠ মা ওঠ, তোরে মাফ করে দে। মাফ করে দেব। তোমার যা খুশি তুমি করো, আমি এর মধ্যে নাই। মা, আমি তো তোমার মেয়ের মতো, বলো। আর আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আর আজকে থেকে সংসারের যত কাজ সব আমি করব। জানি আমি, তুমি একা না, আমরা দি মাই মিলে যে করবো।